হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা স্প্রাউটগিগসে কিভাবে এসইওর কাজগুলো করবেন। তো অনেকেই এসইওর কাজগুলো, অনেকের কোডের যে কাজগুলো আছে অনেকের সমস্যা হয় কোডের কাজগুলো করতে গিয়ে, কোড খুঁজে পান না অনেকে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সিরিজ আকারে কিছু ভিডিও মেক করব, যাতে আপনাদের এসইওর কাজগুলো করতে কোনো সমস্যা না হয়। তো চলেন আমরা বেশি কথা বলবো না, শুধু মূল যে কাজটা দেখব। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি এসইওর কাজগুলো শিখতে চান, এবং আরও অনেক ক্যাটাগরি আছে। তো ক্যাটাগরি ওয়াইজ কাজ শিখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই ক্যাটাগরি ওয়াইজ কাজ আপনাদের দেখাবো। তো আমি পার্ট বাই পার্ট আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কোডের কাজগুলো করবেন, এবং সিরিজ আকারে থাকবে। আপনারা প্রতিটা ভিডিও দেখলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না এসইওর কাজগুলো করতে। চলুন শুরু করা যাক আমাদের মূল ভিডিওটা। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা এসইওর এই যে কাজটা আমি ওপেন করে রেখেছি। এটা হচ্ছে আমাদের একটা কোড বের করতে হবে খুঁজে। ওকে, তো বেশি সমস্যা হয় আমাদের কোড বের করার কাজগুলোতে, বেশি সমস্যা ফেস করি আমরা। তো আপনি যদি এই সিরিজটা কমপ্লিট দেখতে থাকেন, আশা করি আপনার কোনো সমস্যা হবে না এসইওর কোডের কাজগুলো করতে। ঠিক আছে, রেগুলার আমি ভিডিও আপলোড দেবো এই এসইওর কাজ নিয়ে, আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন। আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না এসইওর কাজ করতে। তো চলুন আমি যে একটা এসইওর কাজ ওপেন করে রাখছি, এটা আমি দেখাই আপনাদের কিভাবে করবেন। ঠিক আছে, তো সর্বপ্রথম আমাদের এই কাজের যে দিক নির্দেশনা, এটা আমাদের বুঝতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে কাজটা কিভাবে করতে হবে, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ফ্রিল্যান্সার। তো ওরা আমাদের এই যে এখানে একটা হিন্ট দিয়ে দিছে কাজের, তো এটা আমাদের পড়ে বুঝতে হবে। দেন 4টা প্রুফ চাইছে, প্রুফটা আমাদের খুঁজে বের করতে হবে এই কাজের ভিতর থেকে। তারপরে এই যে এখানে 4টা বক্সে 4টা প্রুফ দিতে হবে। তো 1 নম্বরে বলছে ওপেন এ প্রাইভেট ব্রাউজার অর ক্লিয়ার ইউর ব্রাউজার কুকিজ, ভেরি ইম্পর্টেন্ট। তো আপনি আপনার একটা যে কোনো ব্রাউজার ওপেন করবেন, যে ব্রাউজারে কাজ করেন সেই ব্রাউজারটা ওপেন করে নতুন একটি ট্যাব নেবেন। নেওয়ার পর এখানে বলছে যে ব্রাউজার কুকিজ আপনার ক্লিয়ার করতে। ঠিক আছে, তো এখানে আসলে দেখতে পারবেন যে ডিলিট ব্রাউজার ডাটা, এখানে ক্লিক করে আপনারা এই ব্রাউজার হিস্ট্রিটা ডিলিট করে তারপরে কাজটা করবেন। এই ডিলিট ডাটাতে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, তো আমি করতেছি না। এরপর 2 নম্বরে বলছে কপি অ্যান্ড পেস্ট দ্য লিঙ্ক ইনটু ইউর ব্রাউজার। তো এই যে একটা লিঙ্ক আমাকে দিছে, এটা আমার কপি করে প্রাইভেট ব্রাউজারে পেস্ট করব আমি। এখানে আমাকে বলছে যে প্রাইভেট ব্রাউজার ইউজ করতে। তো এখানে প্রাইভেট ব্রাউজার যদি না বুঝেন, সেই ক্ষেত্রে আমি দেখাই দিচ্ছি যে কোনো 3 ডট অপশন, এখানে ক্লিক করে যে নিউ ইনকোগিটো মুড, ঠিক আছে, উইন্ডো, এটা হচ্ছে আপনার প্রাইভেট ব্রাউজার। এখানে ক্লিক করে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। দেন আমি লিঙ্কটা পেস্ট করে ইন্টারে ক্লিক করব। তো আমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করছে। তো এখন দেখি আমাকে পরে 2 নম্বর স্টেপে কি বলছে। তো এখানে বলছে যে ভিজিট ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটের ইউআরএল ডোমেনটা এরকম হবে। ঠিক আছে, তো এটা একটা লিঙ্ক দিছে, এটা একটু ওপেন করে দেখি এখানে কি বলছে। তো হ্যাঁ, আমাকে এখানে দেখিয়ে দিছে যে এই যে ওয়েবসাইটের কিটা, এই ওয়েবসাইটে আমাদের যেতে হবে। তো আপনারা এই ডোমেন নেমটা একটু মিলাই নেবেন। আমি একটু দেখি যে আমার এর সাথে মেলে কিনা। হ্যাঁ, আমার এটা মিলছে। তো এটা দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট। তো আমি ওয়েবসাইটে ভিজিট করব। ভিজিট করার পর আমি দেখবো তারপরে আমাকে কি বলছে। এরপর বলছে যে, তো 3 নম্বরে বলছে নাও গো টু, আমাকে এই যে একটা লিঙ্ক দিচ্ছে, আমি আবার এই লিঙ্কটা একটু ওপেন করে দেখবো যে এখানে কি বলছে। তো দেখতে পাচ্ছেন যে এরপর আমাকে ওয়েবসাইটে, আমি যখন ওই যে ভিজিট ওয়েবসাইট, এটা আমাকে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। দেন নাও গো টু, এই যে একটা লিঙ্ক দিছে, তো এই লিঙ্কটাকে ওপেন করার পর এখানে আমাকে এই যে কিন্তু দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এই যে রেড চিহ্ন দিয়ে আমাকে দেখিয়ে দিয়েছে যে স্টাডি অ্যাডভাইস। তো এই অপশনে ক্লিক করতে হবে। তো আমি চলেন আবার ওয়েবসাইটে যাই। যাওয়ার পর আমাকে এই যে দেখতে পাচ্ছেন যে স্টাডি অ্যাডভাইস, তো এইখানে ক্লিক করবেন।
এইখানে ক্লিক করার পর হ্যাঁ আসছে। তো এরপর কি বলছে আমি একটু দেখে আসি আবার। ওপেন দ্য 10 রিসেন্ট ব্লগ পোস্ট ইউ সি দেয়ার ইন separate tabs for 15 seconds each and slowly scroll down to the bottom of each of the page. তো এখানে যদি আপনারা ইংলিশটা না বোঝেন সেক্ষেত্রে গুগল ট্রান্সলেটটা ইউজ করবেন, খুব ইজি। তো এখানে বলছে যে ওয়েবসাইটে গিয়ে 10টা পোস্ট ওপেন করতে বলছে, দেন প্রতিটা পোস্টে 15 সেকেন্ড করে আমাকে থাকতে হবে এবং প্রতিটা পোস্টের শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রল ডাউন করতে হবে, মানে শেষ পর্যন্ত আমাকে দেখতে হবে 15 সেকেন্ড করে 10টা পোস্ট। ওকে, তো চলুন আমি 10টা পোস্ট ওপেন করে আপনাদের দেখাই। আমি ওয়েবসাইটে আবার যাব, দেন এখানে আমি 10টা পোস্ট ওপেন করব। তো এই যে দেখতে পাচ্ছেন রেড বাটন, এখানে ক্লিক করে আমি নিউ ট্যাবে ওপেন করব। 1টা 2টা 3টা। তো আপনারা এইভাবে 10টা পোস্ট ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি এক এক করে 10টা পোস্ট ওপেন করে নিয়েছি। তো এখন আমাকে কি করতে হবে, প্রতিটা পোস্টের শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রল ডাউন করতে হবে এবং আমাকে এই যে কোডটা দেখে আসি আমরা, এই যে ফার্স্টে আছে 20 লাস্টে 30, এই কোডটা হচ্ছে আমাকে ওই 10টা পোস্টের ভিতরে আছে, আমাকে খুঁজে বের করতে হবে। তো চলেন আমরা এক এক করে একটু দেখি। তাই প্রতিটা পোস্টের শেষ পর্যন্ত দেখবো। আপনারা 15 সেকেন্ড করে দেখতে বলছে, তো 15 সেকেন্ড করে দেখা লাগে না, তারপরও ঠিক আছে, একটু ট্রিক্স খাটাইতে হবে এখানে। তো আমি এভাবে আপনার প্রতিটা পোস্টে 15 সেকেন্ড করে 10টা পোস্ট দেখবেন। আমি লাস্ট পর্যন্ত দেখতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েট ফর কোড, তো আমি এটা আমার চলতে থাকবে, তো আমি আদার্স গুলোও দেখবো, ঠিক আছে, এক এক করে। তো এখানে দেখতে পাচ্ছি আর একটা, মানে এখানে একটা, তো এখানে 25 সেকেন্ড আমাদের ওয়েট করতে বলছে, এইখানে আবার 19 সেকেন্ড। ঠিক আছে, আমি প্রতিটা এরকম ওপেন করে করে রাখবো। এইখানে 30 সেকেন্ড, দেখবো যে কোনটায় আমাদের কোডটা ওপেন হয়। তো এইখানে নেই, এটাই দেখবো। এইখানেও 30 সেকেন্ড, এইখানেও 30 সেকেন্ড, তো এইখানে 60 সেকেন্ড লাস্টেরটা। তো এইখানে সেকেন্ড নেই, তো এইখানে 60 সেকেন্ড যেটা আছে এটা একটু আমরা ফলো করব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রায় সেকেন্ড শেষের দিকে, দেখি আমাদের এখানে কোডটা আসে কিনা। তো দেখতে পাচ্ছেন যে এই যে হচ্ছে আমাদের কোডটা আমরা কিন্তু পেয়ে গেছি। তো আপনার এভাবে প্রতিটা 10টা পোস্ট দেখতে বলছে, যদি 10টা পোস্টের ভিতরে কোডটা আপনারা না পান সেক্ষেত্রে আরো 2-3টা পোস্ট ওপেন করে দেখবেন। অনেক সময় 10টা পোস্ট বলে কিন্তু 10টা পোস্টের ভিতরে কোডটা পাওয়া যায় না, ঠিক আছে। যেহেতু আমি কাজ করতেছি অনেকদিন ধরে, এই জন্য আমার জানা আছে। তো যদি আমি 9 নম্বর পোস্টে কিন্তু কোডটা পেয়েছি, ঠিক আছে। তো এখানে কিন্তু আরো অনেক পোস্টে যে সেকেন্ড দিয়েছিল, বাট আমি কিন্তু 9 নম্বর পোস্টে কোডটা পেয়েছি। আমি কোডটা কপি করব। যদি আপনারা 10টা পোস্টের ভিতরে না পান সেক্ষেত্রে অন্য 4-5টা পোস্ট ওপেন করে দেখবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি কোডটা কপি করে আমার প্রুফ বক্সে আমি এটা দিব। তো আমার এখানে কোডটা দিতে হবে। তো আমার একটা প্রুফ আমি পেয়ে গেছি। তো এখন 1 নম্বরে কি বলছে, রাইট দ্য পোস্ট ইউআরএল হোয়ার আর ইউ গেট দ্য সিক্রেট কোড। বুঝতে পারছেন এখানে কি বলছে, যে আমি এই কোডটা যে পোস্টে পেয়েছি সেই পোস্টের ইউআরএলটা আমাকে এখানে দিতে হবে। তো যাই আমি 9 নম্বর পোস্টটা আমি এখানে পেয়েছি, তো আমি এই ইউআরএলটা কপি করব। এই যে ইউআরএলটা, ওকে, সার্চ বক্সে ক্লিক করলে ইউআরএলটা কপি হয়ে যাবে। তো আমি এখানে এনে পেস্ট করে দেব। দেন 2 নম্বর আমাকে বলছে কি, অ্যাবাউট আস ইউআরএল ফ্রম স্টেপ 4। স্টেপ 4, এই যে হচ্ছে আমাদের স্টেপ 4টা,
এই যে একটা ইউআরএল আছে, এখানে কি বলছে এটা আমি একটু অন্য একটা ট্যাবে ওপেন করব। আমাদের এই দুটো লাগতেছে না, আমি এই দুটো কেটে দেব আপাতত। এখানে বলছে প্লিজ ওপেন এ গুগল অ্যাডস ফ্রম ব্লগ পোস্ট, ভিজিট দ্য অ্যাবাউট আস কন্টাক্ট আস পেজ ফ্রম অ্যাডস। এখানে বলছে ওদের যে ব্লগ পোস্ট ওয়েবসাইটে আমরা দেখতেছিলাম, ওই ওয়েবসাইটে একটি অ্যাড ওপেন করতে হবে। চলুন একটি অ্যাড আমরা ওপেন করি, যে খুঁজবো এই যে একটা অ্যাড, এই একটা আমি ওপেন করব। আমাদের এইগুলো লাগতেছে না, আমি কেটে দেবো এগুলো। তো আমি এগুলো কেটে দিলাম, আমি একটা অ্যাড ওপেন করছি। এরপর আমাকে কি বলছে আমি একটু আবার দেখি। ধরেন আমি যে 1 নম্বর অ্যাডটা ওপেন করলাম, দেন ভিজিট দ্য অ্যাবাউট আস অ্যান্ড কন্টাক্ট আস। এই অ্যাডে আমি গিয়ে দেখবো অ্যাবাউট আস অ্যান্ড কন্টাক্ট আস পেজ আছে কিনা। এই যে কন্টাক্ট আস, এই যে অ্যাবাউট আস, আমি দুইটা পেজ ওপেন করব নিউ ট্যাবে। ওকে, ওপেন করলাম। তো এটাও আমার লাগতেছে না, আমি আবার থাক এটা। তো আমি দুইটা পেজ ওপেন করছি। দেন এরপর বলছে স্টে মিনিমাম অফ 2 মিনিটস, ডোন্ট ক্লিক মাল্টিপল অ্যাডস। তো এখানে বলছে যে অ্যাড ওয়েবসাইটই 2 মিনিট থাকতে হবে, অন্য কোনো অ্যাডসে মানে একের অধিক অ্যাডসে ক্লিক করা যাবে না। তো আমি যেহেতু একটা অ্যাডই দেখবো, দেন এখানে আমাকে 2 মিনিট ভিজিট করতে বলছে। ঠিক আছে, ভিজিট করবেন 2 মিনিট। দেন প্রুফ হিসাবে আমাকে কি দিতে বলছে, এটাও আমার লাগতেছে না। তো এখানে প্রুফ চাইছে যে অ্যাবাউট আস এবং কন্টাক্ট আস, তো দুইটা ইউআরএল আমাদের এখানে দিতে হবে। তো আমি কিন্তু দুইটা ইউআরএল ওপেন করছি এবং এই যে ইউআরএলটা আমি কপি করব এবং অ্যাবাউট আসে দিয়ে দিব। তো এরপর কন্টাক্ট আসের ইউআরএল এটা কপি করব এবং এখানে পেস্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমার এক এক করে 4টা প্রুফই আমি পেয়ে গেছি। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এসইওর কাজগুলো করবেন। তো কোডের কাজগুলো কিভাবে করবেন আমি পার্ট বাই পার্ট ভিডিও আপনাদের একটা সিরিজ আকারে প্লেলিস্টে আমার থাকবে আমার চ্যানেলে। তো প্লেলিস্টে গিয়ে আপনারা পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখবেন। আশা করি কোড খুঁজে বের করতে আপনাদের কোনো সমস্যা হবে না, ইজিলি পারবেন। 2-4টা ভিডিও দেখে কাজ করলে একদম ইজি হয়ে যাবে। তো ফার্স্ট টাইমে আমার অনেক কষ্ট হইতো, তো আপনাদেরও ইজি হয়ে যাবে যখন 2-4টা ভিডিও দেখে কাজ করবেন, ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা আমার কিন্তু কাজটা করতে অনেক বেশি সময় আপনাদের লাগছে হয়তো বা ভিডিও বানানোর জন্য, বাট কাজ করতে আমার সর্বোচ্চ গেলে এই কাজটা করতে আমার 1 থেকে 1.5 মিনিট সময় লাগতো, সত্য কথা। ঠিক আছে, তো আপনারাও এভাবে প্রতিদিন $2 থেকে $3-4 ইনকাম ইজিলি করতে পারবেন এসইওর কাজগুলো করে। এছাড়া এখানে অনেক কাজ আছে। তো আমি এটা একটু সাবমিট দিয়ে আপনাদের দেখাই। তো আমি যদি সাবমিটে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে আমার এটা সাবমিট সাকসেসফুল। ওকে, তো আমি আবার ব্যাক করব। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা আমি আবার ব্যাক করছি। তো আমার এখানে $2 আমি দেখ কিছুদিন আগে উইথড্র দিছি, 2-4 দিন আগে। তো দেখতে পাচ্ছেন যে 6 দিন আগে আমি $12 উইথড্র দিছি এবং এগুলো অনেক আগের, 8 মাস 9 মাস আগের কাজ। তো আমি তখন কাজ করতাম, বাট অনেকদিন অন্য সাইডে কাজ করি, তো এখানে সময় দিতে পারি না। তো আপনারা প্রতিদিন ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আর্নিং করা পসিবল। তো দেখতে পাচ্ছেন যে এটা আমার অ্যাকাউন্টে এখন এই যে $2 পেন্ডিং আছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো কমেন্ট করবেন কারা কোন ক্যাটাগরির কাজ চান। এখানে আপনারা শুধু ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। দেখেন এই যে ভিডিও মার্কেটিং, শুধু ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। ভিডিও রেটটা একটু বেশি দেয় ওরা। দেখেন যে 6 টাকা দেবে সর্বোচ্চ। ভিডিওটা আপনার 3 থেকে 5 মিনিট দেখতে হবে। 5 মিনিটের কোনো ভিডিও এখানে ওরা দেয় না, 6 টাকা দেবে। এখানে ওরা 2 নাম্বারই করে না, বাংলাদেশি যে সাইট ওরা চোর, 2 নাম্বারই করে বেশি। ঠিক আছে, এখানে সাকসেস রেটটা দেখে অবশ্যই কাজটা করবেন। 98% সাকসেস রেট। এটা করতে আপনার 2-3-4 মিনিট লাগবে সর্বোচ্চ। তো 6 টাকা পেয়ে যাবেন। ওকে, তো এইভাবে কিন্তু অসংখ্য ভিডিও এখানে প্রতিদিন সারে। তো আপনার এইভাবে এসইওর কাজ করলেন, ভিডিও মার্কেটিং এর কাজ করলেন, টিকটক শর্ট দেখে ইনকাম করতে পারবেন, ভাবতে পারছেন। ফেসবুক মাইক্রো ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, তো টুইটারের ছোট ছোট কাজ করতে ইনকাম করতে পারবেন। তো অনেক ক্যাটাগরির কাজ আছে এখানে। আপনারা জিমেইল অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন, খুব মজা লাগে আমার সেই কাজটা করতে। শুধু আপনার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। আমি দেখাই যে জিমেইল অ্যাকাউন্টের কাজ আপাতত আছে কিনা, দেখে যদি থাকে দেখাবো। তো আপাতত নাই, আমি সকালে অনেকগুলা করছি, বাট প্রতিদিন অনেকগুলা করে ছাড়ে, তো আমার করা হয়ে গেছে। তো এখানে বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে। আপনারা ক্যাটাগরি ওয়াইজ যদি চান তো অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, আমি ক্যাটাগরি ওয়াইজ আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন।
এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সটে যদি কোনো ভিডিও আপলোড দেই আপনাদের সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।